অনন্যা প্ল্যান করে নতুনের সাথে পার্বতীর বিয়ে দেওয়ার জন্য গ্রামে নিয়ে এসেছে, সেটা এবার আড়াল থেকে শুনে পেলে কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঠাকুরমশাই বাড়ি ফিরে গিয়ে বলতে লাগলো, ওরা না ওদের বাড়ি থেকে অনেক লোক আসবে, অনেক কে আসবে, হই হুল্লোড় হবে, খুব ভালো হবে। তখনই ঠাকুরমশাই স্ত্রী বলতে লাগলো, সত্যি ওদের বাড়ি থেকে সবাই আসবে? এদিকে পার্বতী তখন বলতে লাগলো, বাবা তুমি তো অনেকটা রাস্তা জার্নি করে এসেছো, তোমার জন্য একটু চা করে এনে তখন বলতে লাগলো, "ঠিক আছে মা, যা গিয়ে চাটা করে নিয়ে আয় তো।" তখন পার্বতী চা করার জন্য চলে যায়। এদিকে একটা গয়নার বাক্স খুলে ঠাকুরমশাই বলতে লাগলো, "দেখো এটা স্বর্গ আমাকে দিয়েছে ও পারোর বিয়েতে দেওয়ার জন্য। আর দুঃখের বিষয় হলো স্বর্গর ছেলেটা না আত্মহত্যা করেছে।" তখনই ঠাকুরমশাইয়ের স্ত্রী বলতে লাগলো, "কিভাবে আত্মহত্যা করলো?" তখনই ঠাকুরমশাই বলতে লাগলো, "এর পিছনে নিশ্চয় কোনো কারণ আছে। তবে আমি ওদেরকে কিছু জিজ্ঞেস করিনি। ওদের তো এখন সুখের মুহূর্ত, তাই ওদেরকে কিছু জিজ্ঞাসা করিনি।" তখনই পারো সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, "বাবা কি বলছো? কে আত্মহত্যা করেছে?" তখন বলতে লাগলো, "তোর স্বর্গ দাদা আছে না? ওর ছেলে না আত্মহত্যা করেছে। আমার মনে হচ্ছে এর পিছনে কোনো কারণ আছে।" তখন পারো মনে, মনে বলতে লাগলো, "আমারও ইচ্ছে করে গলায় কলসি বেঁধে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি। কিন্তু কি করব? আমি ছোটবেলা থেকে জেনে এসেছি আমার একজনের সাথে বিয়ে হবে। তাকে আমি সবটা উজাড় করে দিয়েছি। এখন আমি অন্য একজনের সাথে বিয়ে হবে সেটা আমি কিছুতেই মানতে পারছি না।" এই বলে পারো মন খারাপ করে। তখনই পারোর বাবা বলতে লাগলো, "কিরে মা, তুই কালকে বিয়ে, তুই আজকে এভাবে মন খারাপ করে আছিস? লোকে দেখলে কি বলবে? বল।" পারো তখন বলতে লাগলো, "বাবা আমার বিয়েটা কি সত্যি এতটা জরুরি ছিল?" তখন বলতে লাগলো, "কি করব? আমাদের বয়স হয়েছে। তোর তো একটা অবলম্বনের দরকার।" পারো তখন বলতে লাগলো, "ওই লোকটা তো বউ মারা গেছে। আর তার সাথে তুমি আমাকে বিয়ে দিচ্ছ?" তখন ঠাকুরমশাই বলতে লাগলো, "হ্যাঁ, ও বউ মারা গিয়েছে সেজন্য তো ও বিয়ে করতে চাইছে। আর ওর একটা ছেলে একটা মেয়ে আছে। ওদেরকে তুই নিজের মায়ের মতো দেখাশোনা করবি। আমি জানি মা তোকে খুব সুখে রাখবে। তুই ওই বাড়িতে গিয়ে সবকিছু মানিয়ে নিতে পারবি। খুব সুখে থাকবি।" তখন পারুর মনটা খুব খারাপ হয়। আর পারু মন খারাপ করে দাঁড়িয়ে, দাঁড়িয়ে নতুনের কথা ভাবতে থাকে। এদিকে ঠাকুরমশাইয়ের স্ত্রী বলতে লাগলো, "শুনো, মেয়েটার মনটা খারাপ হওয়ার তো কথা। ছোটবেলা থেকে সে সবসময় জেনে এসেছে নতুনের সাথে বিয়ে হবে। আর এখন?" ঠাকুরমশাই তখন বলতে লাগলো, "সবকিছুই কি ই চাইলে কি সেটা পূরণ হয়? হয় না। আর সত্যি কি ও ওকে ভালোবাসে সেটা কি আমরা কোনোদিন জানতে চেয়েছি? তাই বরং যেটা হচ্ছে সেটা হতে দাও। সেটা হলে অনেক ভালো হবে।" পরের দিন সকালবেলায় ঠাকুরমশাই দেখতে পায় ওদের বাড়ি থেকে সবাই চলে এসে। আর সবাইকে দেখে ঠাকুরমশাই তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "তোমরা সবাই চলে এসেছো? দেখে যাও, দেখে যাও পারুর মা কারা এসেছে।" তখন ঠাকুরমশাইয়ের স্ত্রী আসলে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে। তখন উনি বলতে লাগলো, "উনি কে? উনি তো চিনতে পারলাম না।" ক ক তখনই নতুন বলতে লাগলো, "ও হলো কমলিনী।" তখন স্বর্গজিৎ বাবু বলতে লাগলো, "ওদের বাড়িতে আমার ভাইটা সবসময় থাকে।" তখনই বলতে লাগলো, "নিজের বাড়ি থাকতে অন্যের বাড়িতে পড়ে থাকি সেটা তো বুঝলাম না। বাবা অন্যের বাড়িতে কেন পড়ে থাকো?" নতুন তখন বলতে লাগলো, "সে তো অনেকদিন আগে থেকে থাকি। আসলে ওর স্বামী হলো আমার বন্ধু। আর ও মারা গিয়েছে আমরা সেটাই জানতাম।" স্বর্গজিৎ বাবু তখন বলতে লাগলো, "ও হারিয়ে গিয়েছিল। তারপর আমরা খবর পেয়েছি ও মারা গেছে। তারপর থেকে ও বাড়িতে থাকে, ওদের দেখাশোনা করে। ওরাই তো ওর আপনজন।" এই কথাটা বলতে তখন পুরোহিতের অ্যা স্ত্রী অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে নতুনের দিকে। আর সেটা কমলিনীর একটুও ভালো লাগে না। তারপরে বলতে লাগলো, ওই মেয়েটা কে?" তখনই নতুন বলতে লাগলো, "ও হলো কমলিনীর মেয়ে। আর ও না এম এবার কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে। মাস্টার পাস করেছে। স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যাবে।" যা শুনে খুশি হয়ে যাবে ঠাকুরমশাই। ঠাকুরমশাই তখন বলতে লাগলো, "অনেক বড় ও।" এরপরে অনন্যা বলতে লাগলো, "পারো কোথায়? পারোকে তো দেখতে পাচ্ছি না।" তখনই পুরোহিতের বউ বলতে লাগলো, "পারুকে না হলুদ দিয়ে স্নান করানো হচ্ছে। একটু পরেই তো সন্ধে নেমে আসবে। তারপর তো সবাই চলে আসবে। এদিকে বরযাত্রীরাও চলে আসবে। তবে একটা কথা বলি তোমাকে, তুমি না আমাদের পরিবারের সবকিছু খেয়াল রাখবে। বিশ্বাস করো তুমিই তো আমাদের আপনজন। গ্রামবাসীরা এসেছে। তাই আমি চাই হাতে, হাতে সবকিছু তুমি সামলাবে।" তখন অনন্যা বলতে লাগলো, "ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমরা এসে গেছি আর আমাদের উপর ছেড়ে দাও।" কমলিনী তখন বলতে লাগলো, "আপনি এই এমন করছেন কেন? আমরা তো সবাই এসে গেছি। সবকিছু ঠিক হয়ে যাবে।" নতুন তখন বলতে লাগলো, "এই তো আমরা সবাই পরিবারের দলে বলে চলে এসেছি। আপনারা চিন্তা কিসের? পারুর বিয়েটা আমরা খুব ধুমধাম করে দেব।" এদিকে অনন্যা আর ঠাকুরমশাইয়ের স্ত্রী কেমন একটা ইশারা করতে থাকে। কমলিনীর সেটা সুবিধের মনে হয় না। কমলিনী তখন বলতে লাগলো, "কি ব্যাপার? কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না।" তখনই কমলিনী কুচিকে বলতে লাগলো, "দিদিভাই একটা জিনিস খেয়াল করেছো?" কুচি তখন বলতে লাগলো, "হ্যাঁ বৌদিভাই আমিও তো দেখতে পেয়েছি। ওরা ইশারা কি যেন বলাবলি করছে।" তখন এই কথাটা শুনে কমলিনী বলতে লাগলো, "ওরা কি বলাবলি করছে সেটা আমাদেরকে কিন্তু জানতে হবে। আমার কেমন একটা মনে হচ্ছে, সত্যি এই বিয়ের পিছনে কোনো রহস্য নেই তো?"
তখন কমলিনী কে কুর্চি বলতে লাগলো, "আমারও তাই মনে হচ্ছে বৌদিভাই। আমারও কেমন একটা মনে হচ্ছে।" এইদিকে অনন্যা বলতে লাগলো কমলিনীর বৌদিকে, "রেশমি চলো আমরা তাহলে গিয়ে ভিতরে যাই। আমাদের তো হাতে, হাতে সমস্ত কাজটা সেরে ফেলতে হবে। কিছুক্ষণ পর তো সন্ধ্যা ঘনিয়ে আসবে।" তখনই রেশমি বলতে লাগলো, "ঠিক আছে।" এদিকে বর্ষা আর বুবলাইও সেখানে এসেছে। বর্ষা বুবলাইকে দেখে তো অনন্যা খুব খুশি হয়েছে। আর বলতে লাগলো, "বর্ষা তোমার সাথে আমার কথা আছে। ঘরে চলো।" এই বলে বর্ষা আর রেশমিকে নিয়ে ঘরে চলে যায় অনন্যা। অন্যদিকে দেখা যায় কমলিনী, কুর্চি আর নতুন তারা অন্যদিকে আছে। নতুন তখন বলতে লাগলো, "কি কমলিনী গ্রামের বাড়িতে এসে কেমন মনে হচ্ছে? ভালো লাগছে তো?" কমলিনী তখন বলতে লাগলো, "কি এই বলছো? খুব ভালো লাগছে। একটা বিয়ে বাড়িতে এসেছি সবাই মিলে আনন্দ হই হুল্লোড় করব।" নতুন তখন বলতে লাগলো, "ছোটবেলায় কত আসতাম এ বাড়িতে। এরপর থেকে আর আসাই হলো না।" এদিকে পারুর মনটা খুব খারাপ হয়ে আছে। পারু গায়ে হলুদ হয়ে গেছে। পারুও তখন বলতে লাগলো, "এই বিয়েটা আমি কি করে করব? আরেকজনের কাছে আমি কিভাবে নিজেকে সঁপে দেব? না আমি এই বিয়েটা করতে পারব না। কিন্তু বাবার বাবার সম্মান রক্ষার্থে তো আমাকে এই বিয়েটা করতে হবে। না হলে আমার বাবা অনেক বড় আঘাত পাবে। আমি কি করব?" এই বলে পারু ঘরের মধ্যে বসে, বসে কাঁদতে থাকে। তখনই সেখানে কমলিনী চলে যায়। কমলিনী গিয়ে বলতে লাগলো, "কি হয়েছে? তোমার মনটা এতটা খারাপ কেন? বিয়ের কোণে তো হাসিখুশি থাকা দরকার।" তখনই বলতে লাগলো, "তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না।" কমলিনী তখন বলতে লাগলো, "তোমার বাবা আমাদেরকে ভালো করে চেনে। আমাদেরকে এই বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করেছে, সেজন্য তো এসেছি।" তখনই পারু বলতে লাগলো, "তোমাকে দেখে না আমার বড্ড আপন মনে হচ্ছে। একটা কথা বলি, তুমি কাউকে বলবে না তো?" কমলিনী তখন বলতে লাগলো, "কি কথা?" তখনই বলতে লাগলো, "ও ছোটবেলা থেকে না আমার মায়ের সাথে এই বাড়ির যে ঠাকুরানী ছিল, ও স্বর্গদাদার মা, উনি কথা দিয়েছিলেন ছোট ছেলের সাথে আমার বিয়ে দেবে। সেই থেকে আমি উনাকে ভালোবেসে এসেছি। কিন্তু এখন দেখো আরেকজনের সাথে বিয়ে দিচ্ছে, যার আবার নাকি বউ মারা গেছে। একটা ছেলে একটা মেয়ে আছে। আমি সে বিয়েটা কিছুতেই মানতে পারছি না। তাই তো তাই তো আমার মনটা খারাপ। কিন্তু আমার কথাটা তো কেউ শুনছে না।" কমলিনী তখন বলতে লাগলো, "ও তাই? দাঁড়াও তাহলে আমি কথা বলে দেখি।" তখনই কমলিনী বাইরে এসে কুর্চিকে সমস্ত ঘটনাটা জানায় আর বলতে লাগলো, "দিদিভাই আমার না কেমন একটা গন্ডগোল মনে হচ্ছে। আমার মনে হচ্ছে অনন্যা বৌদি সবকিছু জানতো, সবকিছু জেনে এখানে নিয়ে এসেছে। ওরা কোথায়?" তখনই কুর্চি বলতে লাগলো, "অনন্যা বৌদিকে তো দেখলাম ঠাকুর মশাই স্ত্রীর সাথে কি যেন বলাবলি করছে।" তখনই কুর্চি বলতে লাগলো, "চলো তো বৌদিভাই একবার গিয়ে দেখি কি হচ্ছে ওখানে।" এই বলে কমলিনী আর কুর্চি যখন যেতে লাগলো তখনই শুনতে পায় ঠাকুরমশাইয়ের স্ত্রী বলতে লাগলো, "আপনি যেভাবে, যেভাবে বলেছেন আমি কিন্তু সেইভাবে ব্যবস্থা করেছি।" তখনই অনন্যা বলতে লাগলো, "ঠিক ঠিক করেছেন। সন্ধ্যাবেলায় যা ধামাকা হওয়ার হবে। সন্ধ্যাবেলায় সবকিছু হবে। আপনি এ নিয়ে একদম চিন্তা করেন না।" তখন ঠাকুরমশাই স্ত্রী বলতে লাগলো, "আমার তো একটা মাত্র মেয়ে পারো। ওর যেন কোনো অমঙ্গল না হয়।" তখনই অনন্যা বলতে লাগলো, "না, কোনো কিছু হবে না। আপনি আমার উপর ভরসা রাখুন। আমার জীবনটা শেষ হয়ে গেছে ওই একটা মহিলার জন্য। আর উনি হলেন ওই কমলিনী। আর উনার জীবনটা আমি শেষ করে দেব। আমি কিছুতেই উনাকে জীবনটা শেষ না করে শান্তি পাবো না। আমার ছেলেটাকে কেড়ে নিয়েছে তো এবার দেখুন আমি একে, একে উনার থেকে সবকিছু কেড়ে নেব। এদিকে তো উনার বড় ছেলে, ছেলের বউ ও বাড়ি ছেড়ে চলে গিয়েছে। এবার দেখুন একে, একে উনার কাছ থেকে সবকিছু আমি ছিনিয়ে নেব। তখন বুঝতে পারবেন।" যা শুনে অবাক হয়ে যায় কমলিনী কুচি তখন বলতে লাগলো, "ও বৌদিভাই এসব কি হচ্ছে? সন্ধ্যাবেলা কি হবে সেটাই তো বুঝতে পারছি না।" তখন কমলিনী ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "বৌদিভাই দিদিভাই আমার না বড্ড ভয় করছে। কি করব?" তখনই সন্ধ্যাবেলার প্ল্যান কি করবে সেটা ভাবার জন্য কমলিনী বড্ড ভয় পেতে থাকে। এদিকে নতুন এসে বলতে লাগলো, "তোমরা এখানে কি করছো? এখানে দাঁড়িয়ে কি করছো?" কমলিনী তখন কোনো কথাই বলে না। মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখনই কুর্চি সমস্তটা নতুনকে খুলে বলে। নতুন তখন বলতে লাগলো, "কোনো চিন্তা করো না। দেখো ওদের পর্দা আমি কিভাবে ফাঁস করে দিই।"